থামো থামো থামো, 30 টাকা রেখে বাকি টাকাটা আমার কাছে তো ভাঙতি নাই। রেখে দাও, তোমাকে আর বাকি টাকা ফেরত দিতে হবে না। 2 দিন আগেই আপনি আমার নিজের হাত দিয়ে আমার কপালের লেখা বদলাই দিতে বলছিলেন, আজ আবার আপনি সেই হাতরে ভিক্ষুকের হাত বানাইতে চান। টাকাটা আপনার কাছেই রেখা দেন, আরেকদিন দেখা হইলে চায়নি মনে। আসি, আসসালামু আলাইকুম। ভাই, আরে কি করতেছেন? আমাকে মরতে দিলে না কেন ভাই? কেন তুমি আমাকে বাঁচালে? এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না। কি করতেছেন আপনি? কি হয়েছে আপনার? ভাই, পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম, খুব কম দামে ভালো আইপিএস। একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে, কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি। সব দোকান থেকে আইপিএস ফ্রি দিয়ে গেছে। মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ। আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না, তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বলতেছেন ভাই? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা। শোনেন, একজন মানুষ আমারে শিখাইছে, হারায়া যাওয়ানের নাম জীবন না, সংগ্রামের নাম জীবন। সংগ্রাম করে বাঁচেন, কাপুরুষের মতো মরবেন কেন? আবার চেষ্টা করেন, দেখবেন একদিন ঠিকই সফল হইবেন। এই সাগর, বলো মা। ঘোর টাইটা বেঁধে দি। তাই? হ্যাঁ, তোর বাবা কিনেছিল, বড় চাকরি পেলে টাইটা পরে অফিসে যাবে। পড়া হয়নি, তাই রাতে টাইটা বের করে দিতে বলল, বের করে দিলাম। 8 ঘন্টা ধরে তোর বাবা নিজের হাতে ইস্ত্রি করলো। তোর বাবার তখনকার আবেগ যদি দেখতিস। ফালতু আবেগ মা, এই সময় এই ধরনের টাইটেল পড়ে যত সব। মা, মনে হয় আমার গাড়ি এসে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি তোর বাবাকে ডাকি। টাইটা পছন্দ করেনি বুঝি? না না, পছন্দ করবে না কেন? ও বলেছিল জামার রঙের সঙ্গে টাইয়ের রংটা মানাচ্ছে না। চলো, সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো। যাও। সাগর তোমাকে রেখে চলে গেল? আরে পাগলি, কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য, আমার জন্য তো নয়। তুমি সাগরের বাবা, তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না? এ কোন ধরনের নিয়ম? আহা, বাবা ছেলের সম্পর্ক বাড়িতে, অফিসে সাগর হলো আমার স্যার। সবার সামনে সাগরকে আমার সালাম দিয়ে কথা বলতে হবে। বুঝি না, তোমাদের কথা বুঝি না। এখন তুমি আবার সেই বাসে ঝুলে চলে। হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই পৌঁছে যাব। আসেন তুমি। আসেন। যাও, খোদা হাফেজ। আসি। এসো। রাজু, আজ আমি একটা কথা বলবো।
তোমাকে রাখতে হবে। রাখমু। কি করতে হইব কোন? রিকশাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। কেন? আমি তোমাকে রিকশাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু চাচা, না না, আমি কোনো কথা শুনবো না রাজু। আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে, আমি চাই তুমিও শুরু করো। এমন কিছু করো যাতে তোমাকে আর রিকশা চালাতে না হয়।